হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এলাম চিকেনের একটা রেসিপি। প্রথমে চিকেনটাকে দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি, আর তার মধ্যে গোটা গোটা আলু। গোটা গোটা আলুটাই এই রান্নার স্বাদটাকে বাড়ায়। এবার লাল লাল করে ভেজে নেব। দেখো কীরকম লাল লাল ভেজে নিলাম। আবার কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘিয়ের মধ্যে সেই পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে যে চিকেনটা মেখে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাই দিয়ে দিলাম কড়াইতে চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েই ব্যাস দেখুন খুব ভালো করে কষাবো। যেহেতু দই দেওয়া আছে, কোনো জল দেব না আমি, সেহেতু গ্যাসটাকে সিম করে দিলাম। এবার হলো আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেখাইনি, আলুটা ছেড়ে দিলাম। ছেড়ে খুব ভালো করে কষাচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এক ফোঁটাও জল দিইনি। এর স্বাদ খুব সুন্দর হয়, অল্প জিনিস দিয়ে ঝটাপট তৈরি হয়। করে একবার দেখবেন, ভীষণ সুন্দর, একদম ঝটাপট রুটি, পরোটা, নান যা ইচ্ছা তাই দিয়ে খান। খুব সহজে, খুব ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে আনলাম। সর্বশেষে দিয়ে দিলাম কসুরি মেথি, যা আপনার এই সিম্পল চিকেনটার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। এই যে কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটুখানি ঘি, মানে খালি ঘি আর টক দইয়ের ফ্লেভার, সঙ্গে কসুরি মেথি, একদম মানে রূপে সরস্বতী গুণে লক্ষ্মী, মানে এরকম ব্যাপার। খুব ভালো হয় খেতে।